কিরে, তোর ভূতের গল্প বলা শেষ হলো? আরে দূর জ্বালাস না তো, একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কৃতির গলার আওয়াজ না? কৃতি, এটা কি করে পসিবল? আমি শিওর রে, আমি সত্যি বলছি, আমি তোর ভয়েসই শুনেছি। আমি খুঁজে বের করবো তোর কি হয়েছে। গত 1 বছর ধরে কিছু কেস এসেছে আমার কাছে, যেগুলো আমাকে অনেক হেল্প করেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যারানর্মাল বেটার। এখন আমি এটাকে আমার জব বলতেই পারি। ঘোস্টবাস্টার্সের মতো কিন্তু না, রাদার এক্স ফাইলসের মতো। আমি বুঝতে পেরেছি এটা শুধু তন্ত্রমন্ত্র নয়, এখানে অনেক সায়েন্সও ইনভলভড আছে। আমার বন্ধু কৃতি, শি ইজ লাইক মাই স্কালি, স্কেপটিক, কিন্তু ও খুব কিউরিয়াস এইসব ব্যাপার নিয়ে। তাই ফোকলোর বা হিস্ট্রি নিয়ে রিসার্চ করতে ও আমাকে অনেকটাই হেল্প করে। আমি জানতে পেরেছি ওই দুনিয়াতেও ভালো আর খারাপ আছে, ঠিক আমাদেরই মতো। বেশিরভাগ স্পিরিট এখানে আটকে থাকে কিছু আনফিনিশড বিজনেসের জন্য। ওরা আননোয়িংলি কোনো অবজেক্টের সাথে নিজেদের অ্যাটাচ করে দেয়। আমি চেষ্টা করি ওদেরকে মুক্তি দিতে, কিন্তু কখনো কখনো উই অলসো কাম অ্যাক্রস সার্টেন ইভিল স্পিরিটস যারা শুধু কেয়স চায়। ওদের জন্য আমি একটা উপায় বের করেছি। আমি ওদেরকে একটা বক্সে ট্র্যাপ করি, আ ডিবিক বক্স। অ্যান্ড লাস্টের বেশ কিছু কেস ধরে আমাকে এই ডিবিক বক্সের সাহায্য প্রায় নিতে হয়েছে। সো অ্যাট দিস পয়েন্ট আমি এই ডিবিকের রিচুয়ালটা মোটামুটি পারফেক্ট করে নিয়েছি। সেটা বোধহয় শুধু তোরই মনে হয়। ওফ কৃতি, চুপ কর না। অনিশান, অনিশান। হ্যালো। হ্যালো, হ্যালো, অনিশান বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আমাদের আপনার হেল্প চাই, খুব আর্জেন্ট। কি হয়েছে? আমরা আমরা এখন রয়্যাল জুয়েল ম্যানশনে আছি, 12 স্টেশন রোড, ঝাড়গ্রাম। এই লোকেশনে একটু আসবেন প্লিজ, প্লিজ। এখানে এখানে খুব আজব সব ঘটনা ঘটছে আমাদের সাথে। আমি শিওর কেউ তোকে প্র্যাঙ্ক করছে। না, আমার তা মনে হয় না। ওরা খুবই স্ট্রেসড লাগছিল। আই হ্যাভ আ ব্যাড ফিলিং অ্যাবাউট দিস। আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত। কৃতি, আমার ইকুইপমেন্টের ব্যাগটা একটু দে তো। আর দেখ, ওই শেলফ থেকে একটা বক্স বার করে ঢুকিয়ে দে। ডিবিক রিচুয়ালের জন্য নিয়ে রাখি, জাস্ট ইন কেস। ইনভেস্টিগেশন ভিন্টেজ রুবি, লোকেশন রয়্যাল জুয়েল ম্যানশন, একটা 200 বছর পুরনো বনেদি বাড়ি। আচ্ছা, সবাই একটু প্লিজ নিজেদের ইন্ট্রোডিউস করে দাও। আই রেকর্ড মাই ইনভেস্টিগেশনস ফর রিসার্চ পারপাসেস। সো প্লিজ একটু সবাই নিজের নাম বলো, অ্যান্ড দেন স্টার্ট উইথ তোমরা এখানে এক্স্যাক্টলি কী ফেস করছো। আর প্লিজ কোনো ডিটেল বাদ দেবে না। আর কৃতি, ততক্ষণ একটু ইএমএফটা দিয়ে রুমটা ঘুরে সুইপ করবি প্লিজ। হ্যালো, আমি নীল। আমি বিজয়। আমি দীপন, আমি আপনাকে কল করেছিলাম। আমি সায়নী। কালকে আমরা এই ম্যানশনে চেক ইন করি, এই ভিন্টেজ রুবি রুমটাতেই, ওই 12টা নাগাদ। তারপর যে যার মতন নিজের ঘরে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে আবার এইখানেই ফেরত আসি। তারপর আমরা ডিসকাস করছিলাম কি লাঞ্চ করব। ঠিক সেই সময় কিচেন থেকে জল পড়ার আওয়াজ আসে। আমি তখন উঠে গিয়ে দেখলাম কি ব্যাপার। কিচেনে ঢুকে দেখি কল খোলা, সিঙ্কে জল পড়েই যাচ্ছে।
তারপর আমি কলটা বন্ধ করে আবার লিভিং রুমে এসে দীপনকে বললাম যে ও নিশ্চয়ই ফল ধুতে গিয়ে কল খুলে রেখে চলে এসছে। তখনই আবার কিচেন থেকে সেম আওয়াজ। তারপর আমরা চারজনেই গেলাম, গিয়ে দেখি সেই একইভাবে কলটা আবার খোলা। আমরা তখন এত ভাবিনি এটা নিয়ে, আমরা খুবই কনফিউজ ছিলাম। যাই হোক, হঠাৎ তখন একটা পাঞ্জেন্ট গন্ধ আসা শুরু করে। আমরা ভাবলাম যে ওনারকে একটা কমপ্লেন করব। আমি কল করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই কানেক্ট করতে পারছিলাম না। হঠাৎ করে দেখলাম আলোগুলো দে স্টার্টেড ফ্লিকারিং অ্যান্ড ওই যে পিলারটা, ওই পিলারটার উপর রাখা অ্যান্টিক স্ট্যাচুটা থেকে যেন কিরকম একটা হিসিং নয়েজ বেরোতে শুরু করলো। অ্যান্ড মানে আমরা রিসেন্টলি আপনার নাম শুনেছিলাম, অ্যান্ড উই অলসো রেড ইউর ব্লগ অনলাইন। তো ওখান থেকে আপনার নাম্বারটা বার করে কল করি। ওই মোমেন্টে ওটাই প্রথম মাথায় এলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্ট্যাচুটা, এই স্ট্যাচুটাই এরমই হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এরকমই হচ্ছিল, এরমই এরকমই হচ্ছিল। গাইজ, প্যাক ইউর থিংস, তোমাদের এক্ষুনি বেরোতে হবে। আই ক্যান সেন্স সামথিং ব্যাড হিয়ার। কৃতি, তুই ওদের সাথে যা। অফকোর্স না, আমি তোকে একা ছেড়ে যাচ্ছি না। দরজা লকড, আমরা বেরোতে পারছি না। What? দরজা লকড। ভাই, লাইটটা চলে এই গেল। লাইটার কি হলো? এই লাইট, কৃতি। লাইটটা কি হলো? আমার ব্যাগে একটা টর্চ আছে, পাস কর। এভরিওয়ান বি ভেরি কেয়ারফুল। এখানে যা আছে সে চায় না আমরা বাইরে যাই। ইট সিমস ভেরি পাওয়ারফুল। কি হলো? এনিওয়ান হার্ট? আমার মনে হয় ওখানে কিছু একটা ভাঙলো। স্ট্যাচুটা ভেঙে গেছে, স্ট্যাচুটা ভেঙে গেছে। সবাই সবাই দেখো, there is something coming out of that statue. একটা কালো কালো কি বেরোচ্ছে? একটা কালো ধোঁয়ার মতন। না না, আমার মনে হয় ওই স্ট্যাচুটাতে কোনো স্পিরিট ট্র্যাপ ছিল। ইট ইজ আউট নাও। সবাই মন দিয়ে আমার কথা শোনো, আমি যা বলবো তাই করবে। কৃতি, আমার ব্যাগটা এদিকে ছুড়ে দে, আর সল্ট দিয়ে ওইখানে একটা সার্কেল ড্র কর। তোমরা সবাই একটা করে ক্যান্ডেল নাও আর সার্কেলের চারিপাশে দাঁড়িয়ে যাও। আমার সাথে যাই হয়ে যাক, সার্কেলের ভেতরে কেউ ভুল করেও ঢুকবে না। তুই কি করবি? আমি এই স্পিরিটটাকে আন্ডার এস্টিমেট করেছি কৃতি। এটা আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। আই হ্যাভ টু ট্র্যাপ দিস স্পিরিট ইন আ ডিবিক বক্স। উই হ্যাভ নো আদার অপশন। কৃতি, সল সার্কেলটা রেডি? হ্যাঁ, রেডি। এবার ওদের চারজনকে একটা করে ক্যান্ডেল দে। তোমরা ভালো করে আমার কথা শোনো। সবাই একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে সার্কেলটার বাইরে দাঁড়িয়ে প্লেস দ্য ক্যান্ডেলস ইনসাইড দ্য সার্কেল ফেসিং দ্য 4 কর্নার্স অফ দ্য রুম। এক্ষুনি আমি ওটার মাঝখানে বসবো বক্সটা নিয়ে। সব রেডি? হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। হ্যাঁ It's time. yes, সব ready, হ্যাঁ। Veni creator spiritus, mentes tuorum visita, imple superna gracia, qua tu criasti pectora. কৃতি, কুইক, একটা ক্যান্ডেল দে, বক্সটাকে সিল করতে হবে। Quid diceris pelectas, altissimi donas Dei, fons vivas ignis caritas, et spiritus unctio! কৃতি, 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 জল খা। ডক্টর, অনিশ কোথায়?